হাই ফ্রেন্ডস, এম ইউটিউব রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি মগজ ভাজা বানিয়ে দেখাবো। তো একেবারেই অন্যরকম স্বাদে এইভাবে বানিয়ে ফেলতে পারো মগজ আলু ভাজা, খেতে খুবই ভালো লাগবে। প্লিজ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। তবে চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলটা দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, দুটো বড় সাইজে। তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব প্রথমেই। এরপর এখানে দিয়ে নেব আদা রসুনের পেস্ট 1 চামচ, রসুন বাটা ও 1 চামচ আদা বাটা। পেঁয়াজ ও আদা রসুন একটু ভাজা ভাজা করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটু ভেজে নেব। এরপর এখানে লবণ অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী। পেঁয়াজ ও আদা রসুন একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এখানে দিয়ে নেব কুচি করে কেটে রাখা আলু। তো এখানে একটি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। তো আলুটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেব। এরপর এখানে দিয়ে নেব হলুদ গুঁড়ো 1.5 চামচ পরিমাণ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণ। সমস্ত উপকরণ একটু মিশিয়ে নিতে হবে। এরপর এখানে মগজটা নিয়ে নিয়েছি, মগজটা দিয়ে নেব। তো মগজটা দেওয়ার পর ভালোভাবে আলুর সঙ্গে এইভাবে ভাজতে থাকবো বেশ কিছুক্ষণ। এরপর ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ দিয়ে নেব। অল্প একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে নেব। সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পর এইভাবে অনবরত মিডিয়াম আঁচে ভাজা করে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট এইভাবে অনবরত নেড়ে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে কুক করে নেব। তো 2 মিনিট পর ফিরে এলাম। অবশ্যই মিডিয়াম হিটে করে নিতে হবে, মিডিয়াম টু লো হিটে। তো এইভাবে একটু ভাজা ভাজা করে নেব। স্প্যাচুলার সাহায্যে এইভাবে একটু ম্যাশ করে দিতে হবে। আবারও ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য লো হিটে কুক করে নেব। 3 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে, আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এরপর ওভেনটা একটু বাড়িয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে অনবরত কুক করে নিয়েছি। তো পুরোপুরি ঝরঝরে হয়ে গিয়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা। তো এরপর ওভেনটা অফ করে নামিয়ে নেব। ওভেনটা অফ করে একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। তো দেখো বন্ধুরা, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তো খুবই সহজেই মগজ ভাজি হয়ে গেল, খেতে খুবই ভালো লাগবে এইভাবে বানালে। তো
তো যদি আমার রেসিপি ভালো লেগে থাকে বন্ধুরা, আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো।